আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি বেস 2027, 2028, 29 এবং 30 সালে পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য আমার এসএসসি পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের যে ধারাবাহিক পর্বগুলো ছিল সেই পর্বের আলোকে আজকে আমরা নতুন পর্বে দেখব এই দূরত্ব বনাম সময় লেখচিত্র থেকে কিভাবে সুষম দ্রুতি আমরা নির্ণয় করতে পারি। তাছাড়া দূরত্ব বনাম সময় লেখচিত্র থেকে কিভাবে আমরা অসম দ্রুতি বা অসম বেগ আমরা নির্ণয় করতে পারি সে বিষয়টি আমরা গ্রাফের মাধ্যমে দেখব। তাই তোমরা নতুন যারা রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা ধারাবাহিকভাবে এসএসসি ও এইচএসসি পদার্থবিজ্ঞানের বোর্ড পরীক্ষার প্রশ্ন সহ বিভিন্ন অধ্যায়ের নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। ধন্যবাদ। আমরা আজকে দেখব যে দূরত্ব বনাম সময় লেখচিত্র থেকে কিভাবে আমরা বেগ পাই। আমরা যদি দেখি যে ওয়াই অক্ষ বরাবর একটি অক্ষ, এটা ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। আমরা এই এক্স অক্ষ বরাবর হচ্ছে স্বাধীন অক্ষ, এই স্বাধীন অক্ষ বরাবর আমরা স্বাধীন রাশি নিই। আর তোমরা সকলেই জানো যে স্বাধীন রাশি হচ্ছে সময়, সময় কারোর জন্য অপেক্ষা করে না, এই জন্য এই স্বাধীন রাশিগুলো এই এক্স অক্ষ বরাবর নিতে হয়। তাহলে এদিকে যদি আমরা সময় নেই, তাহলে আমরা সময়কে যদি আমরা সেকেন্ড হিসেবে নেই, যে ধরলাম এটা সেকেন্ড হিসেবে সময়, অর্থাৎ সময়ের একক সেকেন্ড হিসেবে ধরলাম। এখন এদিকে যদি আমরা দূরত্ব নেই, আমরা যদি এদিকে দূরত্ব নেই, অর্থাৎ দূরত্বকে আমরা যদি এস দ্বারা প্রকাশ করি, তাহলে ওয়াই অক্ষ বরাবর দূরত্ব এবং এক্স অক্ষ বরাবর যদি আমরা সময় নেই। এখন আমরা যদি একটি চিন্তা করি যে ব্যাপারটা যদি এরকম হয়ে থাকে, অর্থাৎ যদি এটি জিরো, এটা জিরো, এবং এটা যদি টু, এটা এটা যদি 10 হয়ে থাকে, এবং এটা যখন 4, এটা যদি তখন 20 হয়ে থাকে, এবং এটা যখন 6, তখন যদি এটা যদি আমাদের এই 30 হয়ে থাকে, তখন আমরা এটাকে এই চিত্র থেকে যদি আমরা একটি গ্রাফ অঙ্কন করি, তাহলে এটা হচ্ছে মূলবিন্দু, মূলবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0 0, এটা স্থানাঙ্ক হচ্ছে 0 0। তারপর সময় যখন 2, সময় যখন 2, আমরা যদি এটাকে 2 ধরি, 2 এর জন্য ব্যাক হচ্ছে 10, তখন যদি আমরা ব্যাক যদি এটাকে আমরা 10 ধরে থাকি, তাহলে এটা 10 হলে, এবং এটা হচ্ছে এক্ষেত্রে আমাদের 20, অর্থাৎ দূরত্ব যদি হয়ে থাকে এদিকে, তাহলে এটা হচ্ছে 20 মিটার, এবং এটা হচ্ছে আমাদের 30 মিটার। ব্যাপারটা হচ্ছে এরকম। এখন এই সময় যখন 2, তখন ব্যাক যদি 10 হয়ে থাকে, তখন সময় যখন 2, এটা যদি 2 হয়, তারপর এটা হচ্ছে আমাদের সময় 4, এবং এটা হচ্ছে সময় হচ্ছে 6, 2 4 6, এটা যদি আমাদের সময় হয়ে থাকে, তখন আমরা এই 0 0, তারপর হচ্ছে 2 10, 2 10 এর জন্য বিন্দু হচ্ছে আমাদের 2 এর জন্য 10, তখন বিন্দু হচ্ছে এটা। তারপর হচ্ছে আমাদের এই 4 এর জন্য হচ্ছে 20, তাহলে 4 এর জন্য যদি 20 হয়ে থাকে, তাহলে 4 এর জন্য 20, এই বিন্দুটি হচ্ছে আমাদের এইটা। তারপর আমাদের 6 এর জন্য হচ্ছে 30, 6 এর জন্য যদি 30 হয়ে থাকে, তখন বিন্দু হচ্ছে আমাদের এইটা। এখন এই তিনটি বিন্দুকে যদি আমরা সংযুক্ত করি, অর্থাৎ এরকম একটা রেখা দ্বারা যদি সংযুক্ত করি, তাহলে তিনটি বিন্দু কিন্তু আমাদের এরকম সরলরেখা বরাবর হয়েছে। যদি সরলরেখা বরাবর হয়ে থাকে, তার মানে আমরা বুঝতে পারবো দূরত্ব বনাম সময় লেখচিত্র থেকে যদি আমরা একটি সরলরেখার সমীকরণ পাই, অর্থাৎ y সমান mx প্লাস c, এই c এর মান কিন্তু শূন্য, কারণ মূল বিন্দু আমি যদি সরলরেখা থাকে তাহলে c এর মান কত হয়? শূন্য হয়। তাহলে এক্ষেত্রে যদি আমরা পাই, দেখতে পাচ্ছি এটি y সমান mx প্লাস c, এই রেখার কিন্তু সমীকরণ। এখন এই রেখার এই ঢাল, এই রেখার একটি অনির্দিষ্ট ঢাল রয়েছে। আমরা জানি যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে ওই রেখাটির ঢাল বলা হয়। তাহলে এই ঢালটি মূলত কি নির্দেশ করে? এই ঢালটি মূলত বস্তুর ব্যাগ নির্দেশ করে। আমরা যদি মনে করি যে এই 6 সেকেন্ডে ব্যাগ কত, 6 সেকেন্ডে ব্যাগ যদি আমরা হিসাব করি, তাহলে আমরা এই 1 অক্ষের উপর একটি এখানে লম্ব টানবো, এবং y অক্ষের উপর আরেকটি লম্ব টানবো, এরকম ভাবে আমরা লম্ব টানবো, অর্থাৎ y অক্ষের সমান্তরাল একটি রেখা, এবং এটি হচ্ছে x অক্ষের সমান্তরালে আরেকটি রেখা। যদি রেখা যদি অঙ্কন করি, এবং আমি যদি নাম দিয়ে দিই, এটার নাম যদি আমি দিয়ে দিই m, এবং এটার নাম যদি p, এবং এটার নাম যদি আমরা n দিয়ে দিই, তাহলে আমরা এক্ষেত্রে যে এই ত্রিভুজটি পেয়েছি, অর্থাৎ এই যে ও এম পি, এই যে আমরা ত্রিভুজটি পেয়েছি, এই ত্রিভুজের ক্ষেত্রে যে কোণটি পেয়েছি, এই কোণের জন্য আমরা লিখতে পারবো, যেখান থেকে লিখতে পারবো ঢাল সমান, অর্থাৎ ঢাল সমান হচ্ছে আমরা জানি যে ট্যান থিটা, ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই হচ্ছে ভূমি। তার লম্ব হচ্ছে পিএম, আর ভূমি হচ্ছে এক্ষেত্রে ওএম। লম্ব বাই ভূমি, অর্থাৎ পিএম বাই ওএম। এটা কিন্তু হচ্ছে আমরা জানি যে ঢাল, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি ঢাল। ঢাল মানে হচ্ছে পিএম বাই হচ্ছে ওএম, পিএম ওএম। ঠিক একইভাবে আমরা যদি মনে করি যে 6 সেকেন্ডে ব্যাক কত, 6 সেকেন্ডে ব্যাক, আমরা যদি 6 সেকেন্ডে ব্যাকটা হিসাব করি, তাহলে আমরা চিন্তা করবো যে 6 সেকেন্ডের জন্য, এই 6 সেকেন্ডের জন্য আমরা এই উপরে ব্যাগের মানটি নিব। আমরা জানি ব্যাগ বি সমান, আমরা জানি ব্যাগ সমান দূরত্ব বাই সময়। তাহলে 6 সেকেন্ডের জন্য দূরত্ব কত? 6 সেকেন্ডের জন্য আমাদের দূরত্ব বাই সময় যেহেতু এটা, তাহলে আমরা বলতে পারি যে 6 সেকেন্ডের জন্য দূরত্ব কত? দূরত্ব কিন্তু হচ্ছে পি বিন্দু পর্যন্ত 30, অর্থাৎ 30 মিটার। তাহলে দূরত্ব যদি 6 সেকেন্ডের জন্য 30 মিটার হয়ে থাকে, তাহলে এই ক্ষেত্রে আমরা পেলাম 30, এবং সময় হচ্ছে 6 সেকেন্ডের জন্য, তার মানে ব্যাগ কিন্তু হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এটি কিন্তু আমরা 6 সেকেন্ডে ব্যাগ পেলাম। ঠিক একইভাবে আমি যদি বলি যে 4 সেকেন্ডে ব্যাগ কত, তাহলে 4 সেকেন্ডে ব্যাগ যদি আমরা হিসাব করি, সেক্ষেত্রে আমরা লিখবো যে ব্যাগ সমান, আমরা লিখতে পারবো দূরত্ব বাই সময়,
এক্ষেত্রে ঠিক একইভাবে আমরা দূরত্বটা লিখবো। এই সময় যেহেতু 4 সেকেন্ড, সময় 4 সেকেন্ড জন্য সময় আমরা এখানে দেবো 4। এই 4 সেকেন্ডের জন্য দূরত্ব কত? দূরত্ব কিন্তু এই বিন্দু, অর্থাৎ এই বিন্দুর জন্য দূরত্ব কিন্তু হচ্ছে 20 মিটার। তাহলে 20, এক্ষেত্রে কিন্তু আমরা পেয়েছি 5 মিটার/সেকেন্ড। ঠিক একইভাবে যদি 2 সেকেন্ডের জন্য আমরা যদি বের করি, 2 সেকেন্ডের জন্য বেগ যদি আমরা হিসাব করি, ঠিক একইভাবে এটাকে আমরা লিখতে পারবো 2, নিচে 2, সময় 2, এবং 2 এর জন্য সরণ কিন্তু হচ্ছে 10। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 5 মিটার/সেকেন্ড। তাহলে আমরা বারবার দেখতে পাচ্ছি যে প্রতিটি ক্ষেত্রে কিন্তু বেগের মান কিন্তু সমান। সুতরাং এই লেখাটি আমাদের কি নির্দেশ করছে? এই লেখাটি আমাদের সুষম বেগ নির্দেশ করছে, অর্থাৎ সুষম বেগ নির্দেশ করছে। কিন্তু আমাদের এই লেখাটি কিন্তু আমাদের সুষম বেগ নির্দেশ করতেছে। এখন আমরা এটি দেখেই বুঝতে পারছি যে এই এটি হচ্ছে সুষম বেগের গ্রাফ। এখন এটি এই অঙ্ক না করে কিন্তু বোঝার একটি উপায় রয়েছে। যদি কোনো গ্রাফ দেখো যে মূলবিন্দু থেকে সরলরেখাগামী এরকম যদি হয়ে থাকে এবং এখানে যদি দূরত্ব থাকে, এখানে যদি সময় দেওয়া থাকে, তাহলে অবশ্যই গ্রাফটি হবে সুষম বেগ বা সমবেগের গ্রাফ। কেননা এখানে প্রতিটি ক্ষেত্রে কিন্তু এই ঢালের মান সমান, অর্থাৎ একটি সরলরেখার ঢাল, মূলবিন্দুগামী সরলরেখার ঢাল কিন্তু প্রতিটি বিন্দুতেই সমান হবে। তুমি যদি চিন্তা করো যে এখানে আমরা যদি মনে করি যে এই বিন্দুর নাম দিয়ে দিলাম আমি, এটা যদি নাম দিয়ে দিলাম, আমরা যদি মনে করি যে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, আমি যদি মনে করি যে এ বিন্দুতে বস্তুটির বেগ কত, বা এই বিন্দুতে বস্তুটির যে বেগটি হবে সেটি কিন্তু এই রেখার ঢাল। তার মানে এই বিন্দুতে এখানে যদি এক চোখের সমান্তরাল একটি রেখা টানি, এখানে যে কোণ উৎপন্ন করেছে এখানে কিন্তু সেম কোণ। ঠিক একইভাবে এখানেও যদি আমরা একটা এক চোখের সমান্তরাল রেখা অঙ্কন করি, এখানেও কিন্তু আমাদের কোণটি উৎপন্ন হবে সেম কোণ, অর্থাৎ থিটা থিটা থিটা। আমরা জানি যে এই কোণগুলো হচ্ছে অনুরূপ কোণ। অনুরূপ কোণ হওয়ার কারণে এই প্রতিটি কোণ যেহেতু সমান, এজন্য ঢাল কিন্তু সমান। আমরা এইভাবে যে কোনো কোণ দেখে কিন্তু বুঝতে পারবো যে রেখাটির ঢাল সমান। আর সরণ বনাম সময় লেখচিত্র যে ঢাল, এই ঢালটি মূলত কিন্তু সুষম বেগ বা সমবেগ এর মান নির্দেশ করছে। এই গ্রাফটি যদি বক্ররেখা বরাবর হতো তাহলে কিন্তু এই ঢাল কিন্তু সমান থাকতো না, তখন সেটি কিন্তু হতো আমাদের অসমবেগ। তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবা, আমরা যদি অসমবেগের ক্ষেত্রে গ্রাফটি যদি দেখাই তাহলে গ্রাফটি কিন্তু এরকম হবে। কারণ এটি যদি সময় হয়ে থাকে 2, 4, 6, তাহলে এক্ষেত্রে যদি 10, এটা যদি আমাদের এই 30, এবং এটা যদি আমাদের 60 হয়ে থাকে, তাহলে এটি কিন্তু হচ্ছে আমাদের অসম যে ব্যাগটি রয়েছে, এই অসম বেগের গ্রাফ কিন্তু এরকম হবে। কেননা এরকম হবে অসম বেগের গ্রাফ? কারণ এক্ষেত্রে কিন্তু ঢাল সমান না। অর্থাৎ আমরা যদি এক চোখের সমান্তরাল রেখা অঙ্কন করি, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু এই ঢালগুলো সমান না। অর্থাৎ θ1, এটা θ2, এটা হচ্ছে θ3, এটা হচ্ছে কি θ4। এক্ষেত্রে থিটা গুলো কিন্তু সমান না, এজন্য ঢালগুলো কিন্তু সমান না। আর ঢালগুলো যদি সমান না হয় তাহলে কিন্তু এই ব্যাগটিও সমবেগ বা সুষম বেগ হবে না। এই জন্য আমরা বলবো যে এখান থেকে আমরা যে জিনিসগুলো শিখলাম, 1 নম্বর শিখতে পেরেছি আমরা যে দূরত্ব বনাম সময় লেখচিত্র এর যে ঢাল, এই ঢালটি মূলত এই বেগ নির্দেশ করে। এটা বেগ নির্দেশ করে। দূরত্ব বনাম সময় লেখচিত্র ঢাল হচ্ছে বেগ নির্দেশ করে। আর দূরত্ব বনাম সময় লেখচিত্র ঢাল যদি একই যদি থাকে, অর্থাৎ ঢাল যদি এক থাকে, অর্থাৎ ঢাল যদি বা থিটা যদি আমাদের এই এক থাকে, ঢাল অথবা এই ট্যান থিটা, আমরা ঢালকে যদি ট্যান থিটা বলতে পারি। এক্ষেত্রে এই যেরকম যদি সরল রেখা থাকে তাহলে আমাদের এটি হচ্ছে কি এই সমবেগ, এটা হচ্ছে কি সমবেগ বা সুসমবেগ। আর যদি দেখি যে এই সরণ বনাম সময় লেখচিত্র গ্রাফটি যদি এরকম বক্ররেখা থাকে তাহলে এটি হচ্ছে অসমবেগ, এটি হচ্ছে অসমবেগ। আমরা অন্য আরেকটি ভিডিওর মধ্যে অসমবেগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। তোমরা নতুন যারা এই ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।